দমকলে তৃণমূলের মিছিলে গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ, সুযোগ নিতে বরিয়া কংগ্রেস। ভারতীয় সেনা জওয়ানদের সাহসিকতা ও আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য জুড়ে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার জেলা জুড়ে পালিত হয় কর্মসূচি। তবে দমকলের সেই কর্মসূচি প্রকাশে এনে দিল তৃণমূলের গোষ্ঠী কন্দল। রবিবার দমকল টাউনে বিশাল পদযাত্রার নেতৃত্ব দেন বিধায়ক জাফিকুল ইসলাম। কুঠির মোড় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় দমকল হাসপাতাল মোড়ে। বিধায়ক জাফিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন যুবনেতা সৌরভ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস সহ বহু নেতৃত্ব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ হয় পথসভা। তবে গন্ডগোলের সূত্রপাত শনিবার। সেদিন টাউন তৃণমূল কংগ্রেসের মিছিলে অনুপস্থিত ছিলেন বিধায়ক। পরদিন ব্লক তৃণমূলের মিছিলে না গিয়ে পৃথক কর্মসূচি নেন জাফিকুল। ব্লক সভাপতি হাজিকুল ইসলামের দাবি, মিছিলের পরিকল্পনা আগে থেকেই ছিল। বিধায়কের আলাদা কর্মসূচির কথা পরে জানতে পারেন। এই দ্বন্দ্বকে উল্লাসের মাধ্যমে শহীদদের অপমান বলে কটাক্ষ করেছে দমকল ব্লক কংগ্রেস। সুযোগ বুঝে তারা বাড়তি অক্সিজেন নিতে চাইছে বলে রাজনৈতিক মহলের অভিমত। যদিও শেষ মুহূর্তে টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল ও বিধায়ক জাফিকুল ইসলামের একসঙ্গে থাকার ছবি কিছুটা হলেও শান্তির বার্তা দেয়। এখন দেখার বিষয়, দমকলের তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এখানেই থেমে যায় নাকি সামনে আরও বিস্ফোরক মন নেয়। আপনারাও অবগত আছেন যে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করবার জন্য অসভ্য পাকিস্তান একটা প্রয়াস চালাচ্ছিল। সে পোলামার ঘটনা বলুন, ভারতবর্ষ জুড়ে পাকিস্তানের যতটা বর্ডার আছে সবটাই। ভারতীয় সেনারা বেঈমান পাকিস্তানকে তার উপযুক্ত শিক্ষা জবাব দিয়েছে। এই জবাব দিতে গিয়ে আমাদের বীর সেনাদের মধ্যে 5 জন ভারত মাতার সন্তান শহীদ হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমাদের এই পথ মিছিল, পথসভা সবটাই। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটি দেশ, সেটাকেও আমাদেরকে রক্ষা করতে হবে। পাকিস্তান বা যে কোনো দেশ যদি ভারতবর্ষকে কোনো আক্রমণ করে, তার জবাব এভাবেই আমরা বা আমাদের সেনারা দেবে। দেশে যেমন বেঈমান গদ্দারদের কোনো জায়গা নেই, দমকলের ক্ষেত্রেও কোনো গদ্দার বেঈমানের জায়গা নেই। এখানে ভালো মানুষ রাজনীতি করবে, ভালো মানুষ প্রশাসন চালাবে। হ্যাঁ, আমাদেরই তো কর্মসূচি, এটা তো আমাদের বাইরে না, এটা আমাদেরই কর্মসূচি, দলের কর্মসূচি। এখন একটা কথা আপনাদের বলি যে দল বৃহৎ হয়েছে, দলে এখন 85% নাগরিক তৃণমূল। তো কে কোথায় উঠকো একটু ড্রেনের ধারে পড়ে ঘোলা জলে বসে কি বললো, ওটা কাউন্টার করার সময় নেই। মিছিলের ডাক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তখন ঠিক সেই সময় ব্লক প্রেসিডেন্ট তিনিও ডাকছেন, তাহলে কি আপনাকে? না, আমরা টাউন এবং ব্লক দুটো আলাদা আলাদা করেছি এবং আলোচনা ভিত্তিক করেছি, এবং ওটা আমারই নির্দেশ ছিল যে তুমি ব্লক একটা করো, যেহেতু দুটো করতে হবে টাউন ব্লকে। আমি টাউনটা করলাম, ও ব্লকটা করেছে ব্লক সভাপতি। এটা আমাদের আলোচনা ভিত্তিকই হয়েছে। আপনি টাউন করলেন মানে তাহলে গতকালকে যেটা হয়েছে সেটা কি? কর্মসূচিটা 2 দিনের ছিল, 17 এবং 18। 17 তারিখ করেছে আমাদেরই একটা দলের যারা কর্মসূচি করেন তারা, কিন্তু তাদের ডাকে হয়তো লোকজন আসেনি। আর আজকে জনস্রোত, জনপ্লাবন যাই বলে সেটা হয়েছে। মানুষের ভালোবাসা দলের প্রতি আছে, সেটা প্রমাণ হলো। অসুবিধা নেই, যারা কালকে করেছে তাদেরকে আরও বলবো আরও নিচে নেমে মানুষের সঙ্গে কথা বলতে, মিথ্যা কথা কম বলতে, চায়ের দোকানে আলোচনা না করে যদি সঠিক কোনো কিছু নিতে হয় সেটা অফিস আধিকারিক সরকারি আইন মেনে যেগুলো করা সেগুলো করতে। যেমন আমি টাউনের যেদিন ছিল সেদিন আমি একটাই করেছি, বিধায়ক সাহেব অসুস্থতার কারণে হয়তো সেদিন চিকিৎসায় ছিলেন, আসতে পারেননি, থাকলে হয়তো আমাদের টাউনেরটাতেই থাকতেন আমি মনে হয়। এখন ব্লক ফাংশনে গিয়ে দেখছি 2টো হয়ে গেছে। এখন এইটা আপনারা জানতে পারেন বিধায়ক সাহেবকে কেন হলো 2টো, হবে তো একটা, যাতে গোটা পশ্চিমবাংলা আপনারা দেখছেন ওইটা একটাই হচ্ছে, তাহলে একটা হওয়ার কথা আমার মনে ধারণা হয়। যেহেতু 2টো মিছিল হয়ে গেছে তখন আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন, তাই এটা আমার থেকে ভালো বিধায়ক সাহেব বলতে পারবে কেন 2টো হলো। 2 দিকে 2টো হওয়ার পিছনে উনি বলবেন। এটা লবি আমি বলতে পারবো না, কারণ হয়তো সবাই আমরা তৃণমূল লবি কেন বলবো। বিধায়ক তো বলছে যে গতকালকে যে আপনারা টাউন থেকে প্রোগ্রাম করেছেন সেখানে লোকজন কম ছিল, আজকে বিধায়ক বলছে আজকে তো গোটা বিধানসভার করলেন, আমরা শুধু টাউনের করেছি। বৃষ্টি বাদলে আপনারা যা দেখেছেন কত হাজার লোক নিয়ে করেছি, দমকলে কত হাজার লোক নিয়ে করেছি আপনারা দেখেছেন, শুধু শহর টুকুর উপরে করেছি। আমরা তো গোটা বিধানসভা নিইনি, আজকে বিধায়ক গোটা বিধানসভা নিয়েছে। যেটা আমরা দেখলাম এই ডোমকুলে কয়েকদিন আগে এই একটা মিছিল হলো, শান্তি মিছিল। আবার আজকেও দেখলাম একটা মিছিল, আজকে উল্লাস আড়ম্বরের মধ্যে দিয়ে মিছিল হলো, অথচ বীর সেনাদের, শহীদ সেনাদের আত্মার প্রতি কোনো শ্রদ্ধা সেখানে জ্ঞাপন করা হলো না। আমাদের যেভাবে শ্রদ্ধা জানানো দরকার, আমরা সেখানে শ্রদ্ধা আমাদের বাংলার এই মুখ্যমন্ত্রীর যে সমস্ত নেতৃত্ব ডোমকুলের আছেন, তারা তাদের যে উল্লাস, এই উল্লাসের মধ্য দিয়ে
তারা কিন্তু আজকের এই মিছিল করলেন। এটা আমরা সত্যিই খুব দুঃখিত, আমরা অত্যন্ত দুঃখিত। কারণ এটা তো আসলে শহীদদের প্রতি তাদের সমবেদনা জানানো হলো না, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হলো না। গতকাল করেছেন একটা অংশ, আজ করলেন এমএলএর অংশ। সেই বীর শহীদদের তো অমর্যাদা করা হলো, অসম্মান করা হলো, আমরা এটা নিন্দা করি। আপনার নাম পরিচয়? আমি ইমদাদুল হক মীর, ডোমকল ব্লক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি।